Good morning, everyone. Welcome to my YouTube channel Study Point. WBP আবগারি মেন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ইংরেজি পেপারের ওপর আমাদের মক সিরিজ চলছে। আজকের মক টেস্ট নাম্বার 51, মোস্ট ইম্পর্টেন্ট মক টেস্ট। শুরু করার আগে তোমাদের কিছু ইনফর্ম করে থাকি। দেখো এখানে স্পষ্ট করে তোমরা ভালো করে দেখো যে যারা যে সমস্ত ভাই বোনেরা আগ্রহী একমাত্র তাদের জন্য এই সুযোগটা নেওয়া হয়েছে। ওকে, অর্থাৎ আমাদের এই আবগারি পরীক্ষার পাশাপাশি ডাব্লিউবিপি যারা মেন পরীক্ষা দেবে, অর্থাৎ যে সমস্ত ভাই বোনেরা প্রিলিমিনারিতে কোয়ালিফাইড করবে এটা ভেবেছো এবং মেন পরীক্ষার প্রস্তুতি কিন্তু এখন থেকে তোমাদেরকে নিতে হবে, কারণ বর্তমান সময়ে কম্পিটিশন প্রচুর হবে এবং এই কম্পিটিশনে টিকে থাকতে হলে এবং তোমাদের পুলিশ হওয়ার যে স্বপ্ন সেটাকে পূরণ করতে হলে অবশ্যই এখন থেকে তোমাদেরকে উঠে নেমে পড়তে অবশ্যই হবে, কারণ বর্তমান সময় কম্পিটিশন প্রচুর হবে, তোমরা বুঝে গেছো। ওকে, এই কারণে দেখো আমরা আমাদের টার্গেট থাকবে এই 25 নম্বরের, অর্থাৎ ইংরেজি পেপারের ওপর আমরা এই ক্লাস শুরু করে দেব। ওকে, দেখো আমাদের টার্গেট 25-এ 25, অর্থাৎ তোমরা জানো যে ইংরেজি পেপারের ওপর 25-এ 25 অবশ্যই তোমাদেরকে পেতে হবে আর 25টা মার্ক থাকবে। ওকে, তাহলে দেখো আমরা মাসে কিন্তু ন্যূনতম একটা প্রাইস রেখেছি 49। ওকে, অর্থাৎ পার মান্থ আমরা টার্গেট রাখবো 6 মাস ক্লাস করব এবং 6 মাসের মধ্যে দেখবে অনেক কিছু তোমরা প্রোগ্রেস করবে, কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে তোমরা যদি দেখো তাহলে ইংরেজিতে কোনো সমস্যা তোমাদের হবে না। ওকে, এই 6 মাস দেখার পরে আর তোমাদের কোনো ক্লাস অ্যাটেন্ড করতে হবে না, দেখবে নিজেরাই অনেক প্রোগ্রেস তোমাদের হয়ে গেছে। ওকে, তাহলে দেখো প্রত্যেকটি ক্লাস আমাদের 15 থেকে 20 মিনিটের হবে এবং তোমরা পেয়ে যাবে মক টেস্ট, ডেলি হোমওয়ার্ক পাবে, ডেপ ডিসকাশন বা অ্যানালাইজ তোমরা পেয়ে যাবে, পিডিএফ প্রোভাইড প্রত্যেকটা ভিডিও তোমাদের করা হবে, লাইভ অ্যান্ড রেকর্ডেড ক্লাস, ইম্পর্টেন্ট যে 8টা টপিক আমরা আলোচনা করব, এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেক মাসে 49 এর বিনিময়ে। ওকে, যে সমস্ত ভাই বোনেরা আগ্রহী তারা অবশ্যই এই যে নাম্বার দেওয়া রয়েছে এখানে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো এবং তোমাদের যে পুলিশ হওয়ার যে স্বপ্ন রয়েছে সেটা অবশ্যই তোমরা পূরণ করো। এটা সম্পূর্ণ কিন্তু আমরা ইংলিশ পেপারের ওপর আলোচনা করব। ওকে, অর্থাৎ ইংলিশ সাবজেক্টের ওপর আমরা আলোচনা করব এবং প্রত্যেকটা ইংলিশ পেপারের ওপর যে সমস্ত প্রশ্ন রয়েছে তাতে কোনো তোমাদের সমস্যা হবে না। অবশ্যই তোমরা দেখবে যে মেন পরীক্ষায় 25-এর মধ্যে 25 তোমরা অবশ্যই পেয়ে গেছো। ওকে, তাহলে 25-এর মধ্যে 25 আমাদের টার্গেট থাকবে। আর এটা কিন্তু যে সমস্ত ভাই বোনেরা আগ্রহী একমাত্র বা পুলিশ হওয়ার স্বপ্নকে পূরণ করার জন্য অবশ্যই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, যারা আগ্রহী অবশ্যই হোয়াটসঅ্যাপ করো। ওকে, তো চলো শুরু করি আজকের ইম্পর্টেন্ট মক টেস্টটি। দেখো আমাদের কিন্তু এই মক যে সিরিজ চলছে সেটা অ্যাকচুয়ালি আবগারি মেন পরীক্ষার ওপর, ঠিক আছে। আর যে সমস্ত ভাই বোনেরা আবগারি মেন পরীক্ষা দেবে এবং ডাব্লিউবিপিও মেন পরীক্ষা দেবে ভাবছো তারাও কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো। ওকে, দেখো আমরা এবারে আলো দেখবো এখানে প্রিপোজিশন দেখবো। দেখো তোমাদের প্রিপোজিশন করার সময় একটা কথা মনে রাখবে যে এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে। মানে যদি কেউ না জানো তাহলে কোনো সমস্যা নেই, তোমরা ওয়ার্ডটা ভালো করে জেনে রাখবে। ওকে, এখানে বলা হচ্ছে দিস বুক বিলংস ড্যাশ মি। ওকে, তাহলে এই যে ওয়ার্ড রয়েছে বিলংস, তাহলে বিলংসের পরে সবসময় যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ব্যবহার করা হয় সেটা প্রত্যেকে হয়তো জানো, দেখে নাও অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ বিলংসের পরে এখানে কি বসবে, টু বসবে। ওকে, এই বইটি আমার, দিস বুক বিলংস টু মি, এই বইটি আমার। ওকে, মানে না জানলেও তোমাদের কোনো সমস্যা নেই, আবগারি মেন পরীক্ষা যারা দেবে তারা অবশ্যই কিন্তু এটা জেনে রাখো, মানে না জানলেও কোনো সমস্যা নেই। কিন্তু ডাব্লিউবিপি যারা মেন পরীক্ষা দেবে প্রত্যেককে মানে জানতে হবে, কারণ এখন থেকে কিন্তু আমরা ক্লাস শুরু করে দিয়েছি। অবশ্যই তোমরা সেখানে অ্যাডমিশন হয়ে নাও, কারণ দেখবে যে 6 মাসের মধ্যে ক্লাসের মধ্যে অনেক কিছু তোমরা প্রোগ্রেস করতে পারবে এবং ইংরেজির প্রতি বিষয়ের যে তোমাদের দুর্বলতা থাকে সেটা কোনো দিনই আর দুর্বলতা থাকবে না। যে কোনো পরীক্ষায় ইংরেজি পেপারে তোমাদের ভয় থাকবে না এই 6 মাস তোমরা ভালো করে ক্লাস করলে, মনোযোগ দিয়ে ক্লাস করলে, কারণ আমাদের চুলচেরা বিশ্লেষণ হবে প্রথম থেকে শেষ পর্যন্ত বেসিক কনসেপ্টের সাথে। ওকে, তাহলে চলো পরবর্তী এবার প্রশ্ন আমরা দেখব কি রয়েছে। দেখো এখানে রয়েছে প্লিজ বিয়ার ড্যাশ মি অ্যান্ড লিসেন টু হোয়াট আই সে। দেখো মানে এর আগে বললাম মানে না জানলে কোনো সমস্যা নেই, তোমাদের শুধু ওয়ার্ডটা জানতে হবে। এখানে দেখো বিয়ার রয়েছে, বিয়ারের পরে সবসময় যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করতে হয় সেটা হচ্ছে অপশন নাম্বার
বি। দেখো যারা ইংরেজিতে দুর্বল রয়েছে, মানে করতে খুব সমস্যা হচ্ছে, তাদের ক্ষেত্রে এটা বলে রাখলাম যে মানে না, যদি না পারো কোনো সমস্যা নেই, এই ওয়ার্ডগুলো তোমরা ভালো করে ফলো করে রাখবে। ওকে, বিয়ার থাকলে সবসময় কি বসে যাবে, উইথ ব্যবহার অবশ্যই করতে হবে। ওকে, পরবর্তী চলে যাব আমরা। দেখো পরবর্তী রয়েছে হি ইজ অ্যাওয়ার। এই অ্যাওয়ার ড্যাশ দ্য ফ্যাক্ট, এই অ্যাওয়ারের পরে সবসময় যে প্রিপোজিশনটা ব্যবহার করতে হয় সেটা অনেকে উত্তর দিয়েছো, সঠিক উত্তরটা দেখে অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, হি ইজ অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট। ওকে, সে সতর্ক অফ দ্য ফ্যাক্ট, ঘটনার সম্পর্কে। মানে না জানলেও কোনো সমস্যা নেই, যারা মানে না পারছো কোনো অসুবিধে নেই, তোমরা এই ওয়ার্ডগুলো ফলো করে রাখো, যে এই ওয়ার্ডের পরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট কোনটা ব্যবহার করা হচ্ছে তোমরা খাতায় লিখে রাখতে পারো। ওকে, পরবর্তী চলে যাব আমরা। দেখো পরবর্তী ভয়েস চেঞ্জ রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জ। ডাব্লিউবিপি মেন পরীক্ষার যে আমরা অ্যাডমিশন ক্লাস অর্থাৎ পেড ক্লাস শুরু করেছি, সেখানে প্রত্যেকটা টপিক খুব সুন্দর করে হাতে হাতে ধরে এবং গোড়া থেকে প্রথম থেকে টেন্স পর্যন্ত সমস্ত কিছু শেখানো হবে মাত্র 49 পার মান্থ পেডের মাধ্যমে। ওকে, তোমরা অবশ্যই যারা ইংরেজিতে দুর্বল রয়েছো এবং যারা মিনিমাম 10 পেতে চাও, তাদের বলে রাখি 10 নয়, তোমরা 25-এর মধ্যে 20+ অবশ্যই পাবে, কিন্তু আমাদের টার্গেট থাকবে 25 আউট অফ 25। ওকে, এই টার্গেটে আমরা চলবো, সেখানে দেখবে যে 20+ অবশ্যই তোমরা পেয়ে গেছো। ঠিক আছে, এই মোটিভ নিয়ে আমাদেরকে কিন্তু চলতে হবে। ওকে, দেখো এখানে চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে হবে। ভয়েস চেঞ্জ তোমরা আবগারি মেন পরীক্ষার পাশাপাশি ডাব্লিউবিপি ওই অ্যাডমিশন ক্লাসে জয়েন হয়ে যাও, সেখানে খুব সুন্দর করে হাত ধরে ধরে ভালো করে সেখানে বোঝানো হবে। ওকে, কারণ সেখানে কিন্তু দীর্ঘ সময় রয়েছে বলে ভালো করে বোঝানো হবে তোমাদের। ওকে, কারণ আবগারিতে তোমরা জানো যে যে কোনো মুহূর্তে কিন্তু ডেট ঘোষণা হয়ে যেতে পারে। ওকে, তাহলে কি রয়েছে, হি ডিড দ্য জব। ওকে, এখানে প্রথমে ভয়েস চেঞ্জ করার সময় এই যে টেন্স, এটা কোন টেন্সে রয়েছে সেটা আমাদেরকে আগে জেনে নিতে হবে। এটা কিন্তু কিসে রয়েছে, এই ডিড রয়েছে, মানে তোমাদেরকে বুঝে নিতে হবে সচরাচর পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্টে রয়েছে। তাহলে সিম্পল পাস্টে যদি টেন্স থাকে, সেটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কিভাবে কনভার্ট হয়, এর সঙ্গে কিন্তু কি হয়ে যাবে, এই ওয়াজ বা ওয়ার, এই দুটোর মধ্যে একটা বসবে অবশ্যই, এবং ভার্ব যেটা থাকবে সেটার থার্ড ফর্ম, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম অবশ্যই বসাতে হবে। তাহলে সঠিক উত্তরটা কোনটা হবে, আশা করি প্রত্যেকে চেষ্টা করেছে, সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি। ঠিক আছে, এবং কারণ এই যে অবজেক্ট রয়েছে দ্য জব, এটা সাবজেক্ট অনুযায়ী প্রথমে বসে যাবে প্যাসিভে, তারপরে কি বসবে, অক্সিলারি ভার্ব বসবে। অক্সিলারি ভার্ব হচ্ছে এই ওয়াজ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা বসাতে হবে। তাই জব যেহেতু সিঙ্গুলারের কথা বলা হচ্ছে, এই কারণে ওয়াজ বসবে। তারপর এই যে ডিড রয়েছে, এটা হচ্ছে ডু এর সেকেন্ড ফর্ম, ডু এর সেকেন্ড, ডু ডিড ডান। ওকে, ডু এর সেকেন্ড ফর্ম রয়েছে, কিন্তু এখানে কি হয়ে যাবে, থার্ড ফর্মটা বসে যাবে ডান। তারপরে কি বসবে, তারপরে অবশ্যই বাই বসাতে হবে। তারপরে এই যে অ্যাক্টিভের সাবজেক্ট রয়েছে প্রোনাউন হিসাবে, অবশ্যই তোমাদেরকে বলেছি যদি প্রোনাউন থাকে তাহলে কিন্তু এটা প্রোনাউনটা চেঞ্জ হয়ে যায়, হিম হয়ে গেল। ঠিক আছে, কারণ খুব অল্প সময়ের মধ্যে তোমাদেরকে বোঝানো হয়েছে। এই বিস্তারিত আলোচনা তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই ডাব্লিউবিপি যে মেন পরীক্ষার ব্যাচ আমরা শুরু করেছি সেখানে অবশ্যই অ্যাডমিশন হয়ে যাও, সেখানে খুব সুন্দর করে তোমাদেরকে দীর্ঘ ভাবে ভালো করে বোঝানো হবে, দেখবে সমস্ত টপিক তোমরা কভার করতে পারবে। ওকে, সম্পূর্ণ বাংলায় ক্লাসটা করানো হবে তোমাদের সুবিধার্থে। আশা করি উত্তরটা তোমরা বুঝতে পেরেছো। চলো পরবর্তী দেখে নেবো আমরা, পরবর্তী কী রয়েছে, পরবর্তী রয়েছে প্রভাব। মোস্ট ইম্পর্টেন্ট প্রভাব রয়েছে, অবশ্যই তোমাদেরকে এটা পারতে হবে, কারণ এগুলো কিন্তু রিপিট করা হয়েছে। আশা করি প্রত্যেকে উত্তরটা দিয়েছো। এর সঠিক উত্তরটা দেখে নাও, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, গ্রাফস অল লস অল। ওকে, গ্রাফস অল লস অল, অর্থাৎ অতি লোভে তাঁতি নষ্ট। মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এগুলো রিপিট করা হয়েছে, অবশ্যই তোমরা পারবে। দেখো নেক্সট চলে যাবো আমরা, ন্যারেশন চেঞ্জ রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা কিন্তু এটা পারবে। এই ধরনের ইন্টারোগেটিভ এবং অ্যাসার্টিভ রিলেটেড কিন্তু ন্যারেশন চেঞ্জ অবশ্যই তোমাদেরকে হয়। সমস্ত কিছু ন্যারেশন চেঞ্জের টপিক এবং এ টু জেড বোঝার জন্য অবশ্যই আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন হয়ে যাও, সেখানে বিস্তারিতভাবে তোমাদের সুন্দর করে বোঝানো হবে দীর্ঘ সময় ধরে। ওকে, দেখো এখানে হি সেড টু মি ডু ইউ নো সন্দীপ। ওকে, তাহলে এখানে তোমাদেরকে বুঝে নিতে হবে যে কোনটা সঠিক উত্তর হবে। আশা করি উত্তর প্রত্যেকে দিয়েছো, এর সঠিক উত্তরটা দেখে নাও, অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর। কেন সি সঠিক উত্তর হবে,
দেখে নাও, এই সেড টুর পরিবর্তে তোমরা জানো যে আক্স হবে, তারপরে অবশ্যই মি বসাতে হবে। তারপর এখানে কি রয়েছে, এটা কিন্তু এই যে পুরো স্পিচটা রয়েছে অর্থাৎ রিপোর্টের যে স্পিচ রয়েছে সেটা ইন্টারোগেটিভে রয়েছে। যদি ইন্টারোগেটিভে থাকে তাহলে ইফ বা ওয়েদার এই কথাটা দুটা লিঙ্কার হিসাবে যুক্ত করতে হয়। এখানে কিন্তু দ্যাট অবশ্যই হবে না। ওকে, এখানে ইফ এবং ওয়েদার দুটোর মধ্যে যে কোনো একটা বসাতে হবে। তাহলে এখানে দেখো ইফ ব্যবহার করেছে। তারপর এখানে কি বলছে, ডু ইউ নো সন্দীপ, তুমি কি সন্দীপকে চেনো? তাহলে এখানে কি হবে, আমি কি সন্দীপকে চিনি, এইরকম ভাবে তোমাদেরকে কনভার্ট করতে হবে। কারণ এটা কিসে রয়েছে, এটা ডাইরেক্টে রয়েছে। তাহলে ডাইরেক্টকে আমরা যদি ইনডাইরেক্ট করি তাহলে ইনডাইরেক্ট ভাবে আমাকে বলতে হবে। তাহলে আমি কি সন্দীপকে চিনি, এইরকম ভাবে তোমাদেরকে করে নিতে হবে। ওকে, তাহলে ডু ইউ নো সন্দীপ, তাহলে এই ইউ এর পরিবর্তে অবশ্যই তোমাকে আই বসাতে হবে। তারপরে এই নো এর পরিবর্তে এখানে তোমাদেরকে থার্ড ফর্মটা অবশ্যই বসাতে হবে। তারপরে যেটা রয়েছে সন্দীপ। ওকে, তাহলে আই নিউ সন্দীপ। ওকে, এইভাবে তোমাদেরকে কিন্তু করতে হবে। চলে যাব আমরা পরবর্তী কোশ্চেনে। দেখো এটা কিন্তু তোমাদেরকে বলে রাখি, এটা রিপিট করা হয়েছে। অবশ্যই তোমরা তোমাদের এটা হোমওয়ার্ক রইলো, অবশ্যই তোমরা এটা জানাবে কোনটা সঠিক প্রভাব হবে। ওকে, পরবর্তী আমরা দেখব কোশ্চেন কি রয়েছে। পরবর্তী দেখো রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট অনার সাবস্টিটিউশন রয়েছে সাব স্টাডি অফ ইনসেক্ট, অর্থাৎ কীট পতঙ্গ নিয়ে যে স্টাডি তাকে কি বলে। আশা করি উত্তর তোমরা পেরে গেছো। খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক রয়েছে। ওকে, তাহলে উত্তরটা কি হয়ে যাবে, অপশন ডি, এন্টেমোলজি বলা হয় ইনসেক্ট নিয়ে পড়াশোনাকে। ওকে, নেক্সট রয়েছে দেখো এ গ্রুপ অফ গার্লস, অর্থাৎ এক মেয়েদের গ্রুপকে কি বলা হয়। আশা করি উত্তর তোমরা দিয়ে দিয়েছো। সঠিক উত্তরটা দেখে নাও, বেভি বলা হয়, বেভি। এই কথাটা বলা হয় এ গ্রুপ অফ গার্লস। এটা কি করে একটা ট্রিক্সের মধ্যে মনে রাখবে, দেখো গার্লস গার্লস মানে হচ্ছে বেবি, অর্থাৎ বেবি গার্লসকে মেয়েদেরকে অনেক সময় বেবি বলা হয়, সেখান থেকে আমরা কিন্তু এটা মনে রেখে দিতে পারি। ওকে, নেক্সট রয়েছে দেখো ইডিয়ম, কি রয়েছে, সিনোনিম রয়েছে, সিনোনিম অ্যান্টোনিম মোস্ট ইম্পর্টেন্ট তোমরা জানো। ওকে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো অ্যাবান্ডেন্ট, এই অ্যাবান্ডেন্ট কথার অর্থ হচ্ছে প্রচুর। ওকে, তাহলে সঠিক যে সিনোনিম সেটা কি হবে, তার আগে মানেগুলো আমরা জেনে নিই। সাফিসিয়েন্ট যথেষ্ট, প্লেন্টিফুল প্রচুর, সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ, ভাইব্রেন্ট স্পন্দনশীল। ওকে, তাহলে সঠিক উত্তরটা তোমরা বুঝে গেছো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, প্লেন্টিফুল মানে হচ্ছে প্রচুর। পরবর্তী আমরা চলে যাব, পরবর্তী কি রয়েছে দেখো রেস্ট্রিক্ট মানে হচ্ছে বাধা। ওকে, কোনটা সঠিক সিনোনিম বা সেম ওয়ার্ড হবে, তার আগে আমরা চারটা মানে জেনে নিই যা তোমাদের খুব উপকার হবে। মানেগুলো অবশ্যই তোমরা লিখে রাখো। ওকে, কার্টেল, কার্টেল হার্স বা কমানো, প্রহিবিট বাধা, রিটেন ধরে রাখা, রিটেল খুচরো বিক্রয় করা। ওকে, তাহলে সঠিক উত্তরটা বুঝে গেছো, সঠিক উত্তর হবে প্রহিবিট অর্থাৎ বাধা। পরবর্তী আমরা চলে যাব, পরবর্তী কি রয়েছে দেখো, পরবর্তী রয়েছে অ্যান্টোনিমস বা অপোজিট ওয়ার্ড তোমাদের করতে হবে। অ্যাডমোনিস গালিগালাজ করা, কোনটা সঠিক উত্তর হবে তার আগে আমরা চারটা মিনিংটা জেনে নেব। কন্ডিমেন্ট নিন্দা করা, কন্ডিম মানে হচ্ছে নিন্দা করা, ব্লেস আশীর্বাদ করা, প্রেজ প্রশংসা করা, কংগ্রাচুলেট সংবর্ধিত করা। তাহলে বুঝে গেছো এর সঠিক বিপরীত কোনটা হবে, বিপরীতটা হয়ে যাবে অপশন নাম্বার সি, অ্যাডমোনিস মানে হচ্ছে গালিগালাজ করা, আর অপশন সি প্রেজ মানে হচ্ছে প্রশংসা করা, যার সঠিক অপোজিট বা অ্যান্টোনিম ওয়ার্ড বা বিপরীত শব্দ। ওকে, পরবর্তী চলে যাব আমরা অ্যাডোসিয়াস। এই অ্যাডোসিয়াস কথার অর্থ হচ্ছে সাহসী, কোনটা অপোজিট ওয়ার্ড বা বিপরীত হবে তার আগে আমরা মানেগুলো জেনে নিই। মিক বিনম্র, কোয়ার্ডলি ভীত বা ভয়, মাইল্ড হালকা বা নরম, জেন্টাল মানে হচ্ছে ভদ্র। তাহলে বুঝে গেছো সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হয়ে যাবে কোয়ার্ডলি অর্থাৎ ভীত বা ভয়। ওকে, পরবর্তী দেখো ইডিয়ম ফ্রেজেস রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট এ লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে আই হবে। ওকে, ই এর পরিবর্তে আই হবে, কমপ্লিমেন্ট। তাহলে এ লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট, তাহলে এর সঠিক উত্তরটা কি হবে, এর সঠিক যে মিনিংসটা দাঁড়াবে সেটা হয়তো অনেকে উত্তরটা দিয়ে ফেলেছো। এর সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, অ্যান অ্যাম্বিগুয়াস কমপ্লিমেন্ট। ওকে, পরবর্তী চলে যাব, পরবর্তী রয়েছে টু পুট অনস হ্যান্ড প্লাউ, টু পুট অনস হ্যান্ড প্লাউ অর্থাৎ মানে নাঙলে হাত দেওয়া, প্লাউ মানে হচ্ছে নাঙল, টু পুট দেওয়া, অনস হ্যান্ড
দেওয়া টু নাঙল, অর্থাৎ নাঙলে যেগুলো তোমরা দেখেছো নাঙল যেগুলো জমিতে চাষ করা সেগুলোতে হাত দেওয়া মানেটা কি? আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। সঠিক উত্তরটা কি হবে? অপশন নাম্বার এ, অর্থাৎ টু টেক আপ এ ডিফিকাল্ট টাস্ক, অর্থাৎ কঠিন কোনো কাজকে নেওয়া, ঠিক আছে। টু টেক আপ এ ডিফিকাল্ট টাস্ক, কোনো ভারী কাজের দায়িত্ব নেওয়া, এই ধরনের মিনিংসটা বোঝাবে। টু পুট অন হ্যান্ড টু প্লাউ, অর্থাৎ লাঙল নেওয়া মানে কি? চাষ করা হচ্ছে একটা ডিফিকাল্ট ওয়ার্ক। ওকে, পরবর্তী চলে যাব। দেখো কি রয়েছে, কারেক্ট স্পেলিং তোমাদেরকে করতে হবে, কোনটা সঠিক উত্তর হবে তোমাদেরকে দেখতে হবে। সার্কামস্ট্যান্স মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা স্পেলিং তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। আশা করি উত্তর প্রত্যেকে দিয়েছো, সঠিকটা দেখে নাও, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, সার্কামস্ট্যান্স। ওকে, পরবর্তী চলে যাব। রিসিভ মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করো, হ্যাবিটটা রাখো। আশা করি প্রত্যেকে উত্তরটা দিয়েছো। এর সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি। ওকে, পরবর্তী চলে যাব। পরবর্তী কি রয়েছে দেখো, পরবর্তী রয়েছে ইরর কারেকশন, তোমাদেরকে করতে হবে। দেখো, ইউ মাস্ট ইদার ইনফর্ম দ্য পুলিশ ইলস বি প্রিপার্ড টু সাফার এনি লস। ওকে, তাহলে কোথায় ভুল রয়েছে দেখো, তোমরা যদি ভালো করে ফলো করো তাহলে এই যে পোর্শন সি পোর্শন রয়েছে এখানে ভুল রয়েছে, এবং দেখতে হবে আমরা এখানে দেখাবো যে কেন ভুল রয়েছে। এখানে যে ইলস রয়েছে, ইলস কিন্তু এখানে হবে না, কেন? কারণ এখানে ইদার রয়েছে, ইদার যদি থাকে তাহলে তারপরে কি বসে? ওয়ার বসে। আর যদি নিদার থাকে, আর যদি এই নিদার থাকে তাহলে তারপরে কি বসে? তারপরে কিন্তু নর ব্যবহার করতে হয়। যদি থাকে নট অনলি, নট অনলি, তাহলে তারপরে কি বসে? বাট অলসো, বাট অলসো, এগুলো তোমাদের কিন্তু অ্যাডজেক্টিভ অনুযায়ী কনজাংশন হিসাবে মনে রাখতে হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে কনজাংশন হিসাবে তোমাদেরকে একটা বাক্যে মনে রাখতে হবে কোথায় কি বসছে না বসছে। তাহলে আশা করি এটা বোঝা গেল, ইদারের পরে সবসময় কি হবে? ওয়ার ব্যবহার অবশ্যই তোমাদেরকে করতে হবে। নেক্সট রয়েছে দেখো, প্রিফিক্স অ্যান্ড সাফিক্স মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন অবশ্যই আসবে, তোমরা ভালো করে এগুলো বুঝে রাখো এবং এখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। কি রয়েছে দেখো, বিহেভিয়ার। তাহলে বিহেভিয়ার প্রিফিক্স মানে তোমরা জানো যে এই যে বিহেভিয়ার রয়েছে তার আগে কিন্তু বসাতে হবে। তাহলে নিচে চারটার মধ্যে কোনটা বসালে একটা অর্থ সম্পূর্ণ প্রিফিক্স তৈরি হবে বা একটা অর্থ সম্পূর্ণ ওয়ার্ড তৈরি হবে। ওকে, আশা করি উত্তর প্রত্যেকে দিয়ে দিয়েছো। সঠিক উত্তরটা দেখে নাও, এই মিস কথাটা কিন্তু বসাতে হবে, MIS, অর্থাৎ একটা এস বসাতে হবে। এটা কিন্তু কোনো সময় তোমরা ভুল করবে না, মিস বিহেভিয়ার। ওকে, তারপরে কি রয়েছে দেখো, তারপরে কি রয়েছে? সাফিক্স রয়েছে, অর্থাৎ এই যে এন্টার রয়েছে, ইন্টারের সাফিক্স ইন্টারের পরে বসাতে হবে। তাহলে ইন্টারের পরে চারটার মধ্যে কোনটা বসালে একটা অর্থ সম্পূর্ণ একটা ওয়ার্ড তৈরি হয়ে যাবে। আশা করি উত্তর প্রত্যেকে দিয়েছো, সঠিক উত্তরটা দেখে না, অপশন বি বসাতে হবে, অর্থাৎ ইন্টারসিভ। ইন্টারসিভ বসালে একটা সম্পূর্ণ অর্থ আহ, যুক্ত ওয়ার্ড তৈরি হয়ে গেল। ওকে, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে এবং কিছু মাত্র তোমরা যদি বিন্দু মাত্র কিছু শিখতে পারো তাহলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে রাখবে। এবং তোমাদেরকে আবারও বলে রাখি, যে সমস্ত ভাই বোনেরা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছো এবং নিজেরা ভাবছো যে তোমরা অবশ্যই পাস করবে এবং মেন পরীক্ষার প্রস্তুতি কিন্তু তোমাদেরকে এখন থেকে শুরু করে দিতে হবে। কারণ তোমরা বুঝতেই পারছো যে বর্তমান সময়ে কম্পিটিশন তোমাদের প্রচুর করতে হবে। এই কম্পিটিশনে তোমাদের স্বপ্নকে, পুলিশ হওয়ার যে স্বপ্ন রয়েছে সেটাকে পূরণ করার জন্য এখন থেকে ইংরেজি তোমাদেরকে পারদর্শী হতে হবে। কারণ 25টা প্রশ্ন এবং 25টা মার্ক থাকে, সেখান থেকে তোমরা 10-15 পেলে কিন্তু তোমাদের হবে না, ঠিক আছে। সেখানে মিনিমাম তোমাদের 25 আউট অফ 25 টার্গেট থাকবে, সেখানে তোমরা 20+ অবশ্যই তোমরা কিন্তু পেয়ে যাবে। ইম্পর্টেন্ট যে 8টা টপিক রয়েছে, সেই 8টা টপিকের ওপর আমাদের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করানো হবে এবং ধরে ধরে সুন্দর করে, এবং তোমরা তোমাদের কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে এই জায়গায় অসুবিধে হচ্ছে। প্রত্যেকটা হাতে হাতে অনলাইনের মাধ্যমে এবং রেকর্ডের ক্লাস এবং লাইভের মাধ্যমে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা ক্লাসের মক টেস্ট নেওয়া হবে, ডেলি হোমওয়ার্ক দেওয়া হবে, 15 থেকে 20 মিনিটের ক্লাস থাকবে। দেখো, এই এই ধরনের 49 পার মান্থ ন্যূনতম প্রাইস রাখা হয়েছে। প্রত্যেক মাসে 49-এর মাধ্যমে আমরা 6 মাস ক্লাস করব। দেখবে এই 6 মাস ক্লাস করার পরে
যে কোনো পরীক্ষায় ডাব্লিউবিপি হোক বা অন্য আদার্স এক্সাম হোক, স্টেট বা সেন্ট্রাল, কোনো সমস্যা তোমাদের হবে না। ওকে? কারণ ক্লাসগুলো খুব সুন্দরভাবে এবং সাবলীলভাবে করানো হবে। তোমরা অবশ্যই যারা আগ্রহী রয়েছো এবং যারা ইংরেজিতে 20+ অর্থাৎ পেতে চাও এবং বর্তমান সময়ে তোমাদের পুলিশ হওয়ার স্বপ্নকে পূরণ করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু এই যে নাম্বার দেওয়া রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ করো এবং হোয়াটসঅ্যাপ করে তোমাদের এনরোলমেন্টটা অবশ্যই করে নাও। ওকে? কারণ এই ইংরেজি 1 মাস বা 2 মাস পড়লে কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে না। কারণ ইংরেজিতে অনেকে ভাবছো যে 10 বা 5 বা 15 পেলে কিন্তু হয়ে যাবে। কিন্তু না, ইংরেজিতে তোমাদেরকে অবশ্যই 25 আউট অফ 25 টার্গেট রেখে 20+ অবশ্যই তোমাদেরকে পেতে হবে। এই ইংরেজি একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ বিষয়। ভালো করে তোমরা যদি বোঝো তাহলে ইংরেজিতে কোনো সমস্যা হবে না। ওকে? কিন্তু এটা ভালো করে মনোযোগ দিয়ে বুঝতে হবে। এটা 1 মাস নয়, 1.5 মাস নয়। এটা যথারীতি তোমাদের সময় রয়েছে আবগারি মেইন পরীক্ষার পাশাপাশি ডাব্লিউবিপি মেইন পরীক্ষার জন্য তোমাদের দীর্ঘ সময় রয়েছে। এখন থেকে তোমরা প্রিপারেশন শুরু করে দাও। তোমাদের আ 24 ঘন্টার মধ্যে এই 15 থেকে 20 মিনিট তোমরা সময় দাও। অবশ্যই দেখবে কোনো সমস্যা তোমাদের হবে না। ইংরেজিতে তোমরা অবশ্যই পারদর্শী হবে। কয়েক মাসের মধ্যে তোমরা দেখবে যে অনেক কিছু তোমরা ডেভেলপমেন্ট করতে পেরেছো। ওকে? 8 টা টপিকের উপর আমরা গুরুত্বপূর্ণ চুলচেরা বিশ্লেষণ করব যা তোমাদের অনেক সাহায্য হবে। ওকে? তাহলে অবশ্যই কিন্তু যারা আগ্রহী রয়েছো, যে সমস্ত ভাই বোনেরা এবং যারা পুলিশ হওয়ার স্বপ্নকে পূরণ করতে চাও, অবশ্যই এই নাম্বারে তোমরা অবশ্যই কনট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপ করো এবং এনরোলমেন্টটা অবশ্যই করে নাও। ওকে? ধন্যবাদ।